হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে রবিবার, সকাল এখন 6টা মতো বাজে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা সকলে মিলে ঠিক করেছি একটু ঘুরতে যাব। আমি, সন্দীপ আর আমাদের দুই মাকে নিয়ে যাব হচ্ছে কালনা। কালনায় যে বিখ্যাত 108 শিব মন্দির আছে সেখানে, আর তার সাথে সাথে শুনেছি ওখানে আরও কয়েকটা মন্দিরও রয়েছে ছোট ছোট, তো সেখানেও যাব। তো আমরা 9টার সময় ট্রেন ধরবো, নৈহাটি কালনা ধরবো, আর তার জন্য 8টা 6 যে কল্যাণী সীমান্ত আছে সেটা ধরে নৈহাটি যাব। তো চলো, আজকে বেশিক্ষণ আর গল্প করব না, বাড়িতে টুকটাক কাজ আছে সেটা সারবো, তারপর সবাই মিলে রেডি হয়ে বেরোবো। তো চলো বেরোই, তারপর সারাদিন কী কী করলাম, কী কী দেখলাম, সেই সব কিছু তো তোমাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব। আজকের ওয়েদারটা বেশ মেঘলা, 6:30 বেজে গেছে, কিন্তু তাও আজকে রোদের দেখা নেই। চারিদিকে কত কুয়াশা হয়ে রয়েছে। দেখা যাক, হয়তো বেলা হলে একটু রোদ উঠতে পারে। তো হয়ে গেছি রেডি, সন্দীপও রেডি হয়ে গেছে। এখন বেরোবো। প্রথমে স্টেশনে যাব, মানে প্রথমে কল্যাণী সীমান্ততে যাব, তারপর সেখান থেকে ট্রেন ধরে যাব নৈহাটি। তো চলো আগে বেরোই, তারপর সারাদিন কি কি করলাম সেগুলো তো দেখাবোই। আমাদের 8টা 5-এ কল্যাণী সীমান্ত থেকে ট্রেনটা ছাড়বে। আমরা এখান থেকে উঠেছি আর আমার মা কাঁচরাপাড়া থেকে উঠবে। তো দেখো, ট্রেন ছেড়ে দিল। কল্যাণী সীমান্ত থেকে আমরা বেরিয়ে পড়লাম। 10-15 মিনিটের মধ্যেই কাঁচরাপাড়া পৌঁছেও গেছি। এটা হচ্ছে আমার শহর, আমার জায়গা। যেখানেই যাই না কেন, এই স্টেশনে যখন ট্রেনটা ঢোকে তখন মনে হয় আমি আমার নিজের জায়গায় চলে এসেছি। সেটা আরও বেশি করে বুঝতে পেরেছি আমার বিয়ের পরে। এটা কখনো কোনো ছেলে বুঝতে পারবে না, একটা মেয়েই বুঝতে পারবে ছোট থেকে যেখানে বড় হয়ে ওঠে সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে কীরকম লাগে। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি সেটাই বলি। আমরা চলে এসেছি অম্বিকা স্টেশনে, অম্বিকা কালনা। এখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরবো। তো চলো আগে বাইরে যাই, দেখি কোথায় টোটো স্ট্যান্ড আছে, কারণ আমি আগে কখনো কালনা আসিনি। আমরা চলে এসেছি অম্বিকা মায়ের মন্দিরে। আমরা স্টেশন থেকে একটা টোটো বুক করেছি, আমাদের সারাদিন ঘুরিয়ে আবার আমাদের কালনা স্টেশনে বিকেলবেলা নামাবে। তো প্রথমে আমাদেরকে নিয়ে এসেছে এই অম্বিকা মায়ের মন্দিরে। এই মন্দিরের নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে অম্বিকা কালনা। মন্দিরের মূল গেট দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে মায়ের মন্দির, মানে এই লাল রঙের যে মন্দিরটা দেখতে পেলে এটাই হচ্ছে অম্বিকা মায়ের মন্দির। আর মেন গেট দিয়ে ঢুকে প্রথমে একটা উঠোন দেখতে পারবে, তার ঠিক উল্টো দিকেই এই ছোট ছোট 3টে মন্দির রয়েছে। এর মধ্যে রয়েছে শিবলিঙ্গ, আর মাঝখানে উঠানে আরতি করার জায়গা রয়েছে, চাইলে ওখানে তোমরা ধূপ জ্বালাতে পারো। চলো তাহলে এখান থেকে বেরিয়ে আমরা পরবর্তী গন্তব্যস্থলে যাই। আর মন্দিরের বাইরেও প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, চাইলে ওখান থেকে পুজোর সামগ্রী কিনে তোমরা পুজো দিতে পারো। তো সন্দীপ ওখান থেকেই 1 প্যাকেট ধূপ কিনে এনেছে, প্রত্যেকটা মন্দিরেই ধূপ দেবে বলে। তো ও সেটাই করছে, আর আমি এদিকে কিছু ফটোও তুলে নিচ্ছি। আর আমার মা ওদিকে যথারীতি ক্লান্ত হয়ে বসে পড়েছে। এই যে দেখো, এটা হচ্ছে অম্বিকা মায়ের মন্দির, আর এই যে গলিটা, গলির ঠিক উল্টো দিকেই, মানে ওই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই মন্দিরটা। এখানে কিন্তু একটা মন্দিরের থেকে আরেকটা মন্দিরের ডিস্টেন্স খুব একটা বেশি না, হেঁটেও আসা যায়। শুধু আমরা চিনি না অতটা, তাই জন্য টোটো ভাড়া করেছি। অম্বিকা মায়ের মন্দির থেকে 2-3 মিনিট হাঁটলেই এই অনন্ত বাসুদেব মন্দির দেখতে পারবে। তো আমরাও এখানে চলে আসলাম। এই মন্দিরটাও কিন্তু ভীষণই সুন্দর, আর সবথেকে সুন্দর যেটা সেটা হলো এর দালালে আর সিঁড়িগুলো খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে। এখানে শুনছি এই মন্দির সহ আরও কয়েকটি মন্দিরে কুপন কেটে ভোগ খাওয়ার সুবিধা রয়েছে, কিন্তু আমরা আজকে এখান থেকে আর ভোগ খাবো না, পরে যদি কখনো আসি তখন অবশ্যই খাবো। আজকে আমরা বাড়ির থেকে টিফিনটা বানিয়ে নিয়ে এসেছিলাম। তারপর আরও 10 মিনিট টোটো করে আমরা চলে আসলাম
গোপালজি মন্দিরে। এই মন্দিরটা পুরোটাই টেরাকোটার কাজ করা, অনেকটা আমাদের ওখানকার হংসেশ্বরী মন্দিরের মতো দেখতে, তবে অতটা বড় নয়, আর একটু ছোট। তবে যাই হোক, এই মন্দিরটাও কিন্তু অনেকটাই সুন্দর, ভেতরে আবার রাসমঞ্চও রয়েছে। তো চলো আগে মন্দিরটা ঘুরে আসি। এটা হচ্ছে কাল্লা শ্রী রামকৃষ্ণ সারদা মাঠ মন্দির, আর ঠিক এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে ভগবান দাস বাবাজি স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা আশ্রম। আমরা যা টোটো করে এসেছি, তিনি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জায়গা বেশ ভালোভাবেই ঘোরাচ্ছেন, সাথে সাথে সেই জায়গার যে ইতিহাস রয়েছে সেটাও বলছেন। তো এই যে মন্দিরটায় এসেছি, এটাতে ঢুকে প্রথমেই রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির, তার ঠিক পিছনে রয়েছে ভগবান দাস বাবাজির সমাধি। আর এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো পাতাল গঙ্গা। এই ভগবান দাস বাবাজি রোজ গঙ্গায় স্নান করে এই রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিতেন। তো যখন উনি বৃদ্ধ হয়ে গেছিলেন, ওনার আর গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব হচ্ছিল না, তখন মা গঙ্গা নিজে থেকে এই মন্দিরে এসেছিলেন। পাতাল থেকে তখন এই গঙ্গা বেরিয়ে এসেছিল, এবং গঙ্গার জোয়ার ভাটার সঙ্গে এই জলেরও নাকি জোয়ার ভাটার মিল রয়েছে, মানে সেই সময় এখানেও জোয়ার ভাটা হয়। এখানে কিন্তু ঘোরার জন্য গাইডও পাওয়া যায়, অনেকেই দেখছি গাইড নিয়ে এসেছেন। এই যে দেখো, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভগবান দাস বাবাজি মহাশয়ের পূর্ণ সমাধিপীঠ, মানে এখানেই ভগবান দাস বাবাজির সমাধি রয়েছে। তারপর আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম স্থানে। এখানে নাকি শ্রী চৈতন্যদেব এসে বিশ্রাম করেছিলেন, আর এখানে আছে ওনার পায়ের চিহ্ন। তো আজকে এখানে কীর্তনও হচ্ছে, দেখো অনেক লোক রয়েছে, কীর্তন হচ্ছে এখানে। তারপর চলে এসেছি কাল্লার মূল আকর্ষণ 108 শিব মন্দিরে। তবে এই মন্দিরের মধ্যে শুনছি ভিডিও করা বারণ রয়েছে, তাও আমি যতটা পারছি ভিডিও করছি। আর এর সাথে সাথে আমরা কিন্তু আরও 2-3টে মন্দিরে ঘুরেছি, তবে সেখানেও ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না। টোটাল এখানে 10টা জায়গা আছে ঘোরার মতো। তোমরা যখন টোটো বুক করবে এখানে এসে, তখন টোটোওয়ালার সাথে সেভাবেই কথা বলবে। আমরা আজকে 10টা জায়গা ঘুরে দেখছি, আমাদেরকে টোটো আবার স্টেশনে পৌঁছে দেবে, তো উনি 450 টাকা নিচ্ছে। আর এবারে বলি, এই 108 শিব মন্দিরের মধ্যে 2টো বৃত্ত রয়েছে, দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। এই ভেতরের যে বৃত্তটা রয়েছে তার মধ্যে রয়েছে 34টি মন্দির, আর বাইরের যে বড় বৃত্তটা রয়েছে তার মধ্যে রয়েছে 74টি মন্দির। তো ঘুরতে ঘুরতে এখন প্রায় দুপুর হয়ে গেছে। সকালে আমরা পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ওটা আমরা ট্রেন থেকে নেবে টোটোয় আস্তে আস্তে খেয়েছিলাম টিফিনে। তো এখন দুপুর হয়ে গেছে, তাই সবারই একটু খিদে পেয়েছে। তো চলো আগে একটু ফুচকা খেয়ে নিই, ফুচকা পাপড়ি চাট এগুলো খেয়ে আজকে দুপুরে পেট ভরাবো। আর খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। নাও নাও নাও, দারুণ। এ নাও, খাও খাও না।
তারপর আমরা চলে আসলাম ভবার ভবানী মন্দিরে। এটাই আজকে আমাদের শেষ ঘোরার জায়গা। এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভবার মন্দির, আর উল্টো দিকে রয়েছে ভবার সমাধি। তাহলে আমাদের আজকের মতো কালনা পরিদর্শন করা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বাড়ি ফিরব। তো আমরা এখন শান্তিপুর হয়ে ফিরব, কারণ আমরা ভেবেছিলাম যে ত্রিবেণী হয়ে আসব, কিন্তু ত্রিবেণী যাওয়ার এখন যে ট্রেনটা ছিল সেটা আমাদের মিস হয়ে গেছে। আবার 2 ঘন্টা পর ট্রেন। তাই অতক্ষণ অপেক্ষা না করে আমাদের টোটো করে যা নিয়ে গেছিলো তিনি বললেন যে এখান থেকে যদি আমরা ঘাট পেরোই তাহলে অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে অটো বা টোটো করে আমরা শান্তিপুর স্টেশন অবধি চলে যেতে পারবো। তারপর সেখান থেকে ট্রেন রয়েছে। তো সময় ওই একই লাগবে, আমরা ত্রিবেণী বা নৈহাটি হয়ে আসলে যেরকম লাগতো সেরকমই সময় লাগবে। তাই সেই জন্যে আমরা ঘাট পেরিয়ে এখন শান্তিপুর স্টেশনের দিকে যাচ্ছি। এখন বেজে গেছে রাত 8টা। বাড়ি এসে আমরা ডিমের ঝোল আর ভাত করে নিয়েছিলাম, সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা সারবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাড়াতাড়ি খেয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো।